দর্শক এখানে কিন্তু সবাই কৃষক, সবাই গৃহস্থ। বোয়াল কত করে দিতেছেন ভাই? 1000 টাকা কেজি। দর্শক ও মা, লেচু তো ধরছেই যে। হ্যাঁ দর্শক এই দেখেন লেচু ধরা অবস্থায় কত করে দিতেছেন কাকা? 10 টাকা পিস। এটি কি মরিচ? উগদা মরিচ, যেটা উপর দিকে রোদ থেকে একদম সেমাই আসা পড়ছে এবং চা খাইতেছে। এটি কত করে? একদম ভাং কিনতে আসছে, যেহেতু বর্তমানে বুড়োর সিজন চলতেছে। এটা একদম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। দর্শক আজকে আমি কিন্তু দূরে কোথাও যাইনি, একদম আমার হাতের কাছে, আমার বাড়ির পাশেই যে বাজার, আমাদের দুরাইল বাজার। আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের যে গ্রামীণ হাট এবং বাজার দর আছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। আর দর্শক, দুরাইল হাট হালুয়াঘাট থানায় অবস্থিত 10 নং দুরাইল বাজার। আর এই বাজারে যারা আসতে চান অবশ্যই ঢাকা থেকে যে হালুয়াঘাটের গাড়ি আছে সেই গাড়ি দিয়ে কিন্তু আসতে পারবেন। বিশেষ করে বাজারে নামার পর অটো ধরে কিন্তু দুরাইল বাজারে আসতে পারবেন। আর আজকে একদম গ্রামীণ যে চিত্র হাট বাজারের, সেটাই কিন্তু সার্বিক হাট বাজারের চিত্রগুলোই দেখানোর চেষ্টা করব। তো দর্শক বেশি দেরি করব না, চলে যাব মূল ভিডিওতে। দেখতেই থাকুন, সাথে থাকুন। দর্শক যেহেতু আমাদের একদম যে অঞ্চলটা, এটা একদম কৃষি প্রধান দেশ। আর বর্তমানে কিন্তু এখন বুড়োর সিজন চলতেছে। আর বুড়োর সিজন যেহেতু চলতেছে, এই যে ভাইজানেরা কিন্তু ভাং করতেছে নাকি ভাই? একদম ভাং কিনতে আসছে, যেহেতু বর্তমানে বুড়োর সিজন চলতেছে। এটা একদম আমাদের যে গ্রাম অঞ্চলের যে একদম ধান কাটার পরে যে ধান আটি আনে, সেটার জন্যই কিন্তু এই বাং ভাইজানেরা কিনে। ভাই কি বাং পছন্দ হয়েছে নাকি? ভাই বাংই আছে, দুইটা আছে। আপনি আনছেন নাকি? না আপনি আনছেন? এই যে ভাইজান আনছে, দেখেন কত করে দিতেছেন ভাইজান? 200 টাকা পিস। এটা কি বাঁশ দিয়ে বানান? বৌরা বাঁশ, মানে বাঁশের ভিতরে যে বাঁশটা সব থেকে মানে শক্ত মজবুত, ওই বাঁশ দিয়ে কিন্তু দর্শক এই যে বৌরা বাঁশ দিয়ে কিন্তু ভাং তৈরি করতেছে। আর এটা হইতেছে, এটা বিশেষ করে ভাং যেটা, এটা ভাইজান 2 মাথায় কিন্তু চুকা হয়, তাই না ভাই? আর যেটা এটা একটু ধরেন ভাইজান, আর যেটা ভার, এটা কিন্তু এই যে 2 মাথা কিন্তু একটু চুকা না, যেটা বার এটা যেটা বার, এটা কিন্তু 2 মাথা চুকা না। আর যেটা ভাং ওইটা কিন্তু চুকা। এই যে ভাইজান বিক্রি করতেছে। ভার কত করে দিতেছেন? 200-250, মানে দরদাম করে নিতে পারে, দরদাম করে নিতে পারে। আর দর্শক একদম আমাদের লোকাল হাট, আমাদের দুরাইল বাজার, আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে আমাদের দুরাইল বাজারের সার্বিক যে বাজার দরটা আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা কিন্তু গ্রামীণ হাট বাজারের দৃশ্যগুলোই দেখতে আপনারা পছন্দ করেন। আর এই যে এদিকে কিন্তু কাকা একদম বাঁশের তৈরি যে সরঞ্জাম সেগুলো বিক্রি করতেছে। আর যেহেতু সামনে বুড়ো সিজন চলে আসে, ধানের সিজন, চালু কুলা এটি কিন্তু একদম প্রয়োজন, তাই না কাকা? ভালো আছেন? ভালো কাকা। এটি কত করে দিতেছেন কাকা? কাকা এটি খাসা বেচতেছি 100 টাকা খাসা। খাসা দর্শক, এটা কিন্তু গরু জন্য যে ঘাস কাইটা রাখে ওইটারতেই বেশি ব্যবহার করা হয়। আর এটা হইতেছে চালুন, এটা ওই উপরের যে ধান বনের যে খড়কুটা গাছে ওটি কিন্তু ই করে। আর এই দেখেন এই চালুন কত করে দিতেছেন কাকা? চালুন এটি বেচতেছি 120 টাকা কাকা। 120 টাকা। আর এটা 100। আর এইটা হইতেছে 100। এটা কিন্তু ওই যে ধুলাবালু যেটা ওইটা ই করে। 80 টাকা। আর এটা বড় 100 টাকা। আর এই মাটি কাটার একটু কত করে? 100 টাকা। 100 টাকা পিস। 100 টাকা পিস। এটা কিন্তু অনেক মজবুত, কারণ এটা ওই বাঁশের যে শক্ত অংশটা, পিঠ, আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি যে পিঠ, ওই অংশ দিয়ে কিন্তু বানানো। বুকাটা হালায় দেয়। বুকাটা ফালায় দেয়। আর এই যে পাশে কিন্তু কাকা একদম আমাদের মাছাচিরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে হাসুন নাকি এটি দিতেছে। এটি কত? 20 টাকা। এটি 20 টাকা ধরে দিতেছে যে কাকা, দেখুন
আর এই উড়ি কত করে দিতেছেন কাকা? 80 টাকা। 80 টাকা, মানে সবটি কি একই রেট? ছোটগুলো 60 আর বড়গুলো 80 টাকা করে দিতেছে। দর্শক এই যে দেখেন দর্শক, যেহেতু গ্রামীণ হাট এবং গ্রামীণ বাজার আমাদের সেই দুরাল বাজার, গ্রামীণ হাটের একটা বৈশিষ্ট্য হলো এখানে সবকিছুই একত্রে হাট বাজারে পাওয়া যায়। তার ব্যতিক্রম নয় আমাদের সেই দুরাল বাজার। এখানে কিন্তু কবুতর এবং হাঁস, বিশেষ করে বাড়ির বাজার যেহেতু। আর দর্শক আরেকটা তথ্য দিয়ে নিই, দুরাইল বাজার কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার বিকালে কিন্তু এই হাটটা একদম জমজমার থাকে, বাড়ির বাজার। আর এই যে এই পাশে কিন্তু ভাইজানেরা কবুতর নিয়ে বসছে, কবুতর এবং হাঁস নিয়ে বসছে। এই দেখেন ভাইজানেরা সুন্দর সুন্দর কবুতর নিয়ে বসছে। ভাইজান আনছেন? বড় ভাই আনছেন? এই যে একদম কালারফুল দেশি কবুতর, রেডি দেশি। এই যে ভাইজান নিয়ে আসছে দুরাইল বাজার। হ্যাঁ দর্শক, আমাদের যে এই দুরাইল বাজারটা আছে এটা একদম গ্রামীণ হাট। আর এখানে কিন্তু সবকিছু একত্রেই পাওয়া যায়। আর বিশেষ করে দুরাইল বাজারে কিন্তু কৃষকের উৎপাদিত যে ফসলগুলো, এগুলোই কিন্তু এই বাজারে বেশি আমদানি হয়। কত করে দিতেছেন ভাইজান? কত, 500 না 600? আমি চাইতেছি 500 চাইতেছে, 150-200 টাকাও বলতেছে জোড়া। একটা মানে 300 টাকা, 300 টাকা জোড়া। আর এই যে এখানে কিন্তু কাকার সাথে একদম নীরবে আলাপ করতেছে। ভাই জানে ভাই ওটা কিনছেন নাকি ভাই? না কিনা, মানে দরদাম পুরাইতেছেন কানে কানে যাতে কেউ না শুনে, তাই না? কত চাইছেন কাকা? 400 চাইছেন। আর ওই ভাই কানে কানে কত বলছে? ও মানে কেউ যাতে না শুনে, হ্যাঁ সেজন্যই খুব সেফটি ব্যবহার করতেছি যে ভাই জানে। এইদিকে মূলত যেহেতু গ্রামীণ হাট, এখানে কিন্তু মুরগির আমদানি খুব মানে হয় না বললেই চলে। এখানে কবুতর এবং যে হাঁসের আমদানি। আরে সালকিন ভাই, কি অবস্থা ভাইজান? ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো আছে? ব্যাগটাই আজকে তো কবুতর নাই। কবুতর আজকে যে আমার কাস্টমার নিতে আছে, এই যে একটা এই জাতটা ক্যামেরা করেছে বাল্টিংটা, এটা বাল্টিং। আপনি যে ভাই নাম দেন, খুব চমৎকার চমৎকার নাম দেন, মানে চমৎকার আনকমন নাম দেন। এই তো এটা হইতেছে বাল্টিং। এটা বাল্টিং। এটা কত দাম? এটার দাম আছে ভাই 300 350 টাকা মাত্র। যে নামটা দিছেন ভাই, বেন্টের যে নামটা দিছেন, বাল্টিং যে এই নাম শুনলেই তো 500-600 টাকা হয়। শাল্ডিং ওটার দাম ভাই 500। শাল্ডিং এর কি পাওয়ার বেশি? পাওয়ার বেশি। যাই হোক দর্শক, সালকিন ভাইরে কিন্তু আপনারা অনেকজনই চিনেন। সালকিন ভাই অনেক ভিডিওই করছি, আপনারা জানেন। আর কি কি কবুতর আছে? ওই যে গুট্টু বাস আছে, গুট্টু বাস। ওই দেখেন কত সুন্দর করে খাইতেছে নাকি। এটি কত করে দিতেছেন? এটি জোড়া ব্যস্ত আছে ভাই 600 জোড়া 600, একদম রানিং, একদম রানিং ডাইরেক্ট। ডিম পারে না, শুধু ওইটার বৈশিষ্ট্য হলো বাচ্চা সহকারে। তাই এজন্য একটু দাম বেশি। আপনার এখানে তো অদ্ভুত অদ্ভুত কবুতর আছে, তাই না ভাই? আপনি বাচ্চার দাম দর্শক আপনাদের দেখাই যে গ্রামীণ হাট বাজারে কিরকম দামে বেচা কিনা চলতেছে। এটি কি তুমি আনছো ভাই? এই যে দর্শক দেখেন আমাদের একদম ছোট বন্ধু নিয়ে আসছে। কত করে দিতেছো জোড়া? 300 টাকা জোড়া, 150 টাকা পিস নাকি? পরে দামটা উঠছে কিছু? কত করে উঠছে? 200 টাকা, 100 টাকা পিস দাম উঠছে দর্শক। এই যে আজকে দুরাইল বাজারে। আর একটুখানি দেখানোর চেষ্টা করবো যে হাঁসের দাম কিরকম আছে। আর আমাদের যে হাট বাজারটা আছে এটা কিন্তু আমার একদম কাছের হাট, আমাদের দুরাইল বাজার। আর আমার যেহেতু আমার ডুবার পাড়ের সাথেই যেহেতু এই বাজারটা একদম আমাদের এখানে ছোটবেলা অনেক আড্ডা দিছি এই দুরাইল বাজারে। আর ওই যে এই হাটে তো মুরগি আসে না, কিন্তু হঠাৎ করে এই যে মুরগি নিয়ে আসছে এই বাজারে। আমি কখনো মানে দেখি না যে এটি বাইরের মুরগি না, এই যে সেজন্যই তো বলি যে এই বাইর ছাড়া তো দুরাইল বাজারে মুরগি পাওয়া যাবে না নাকি। ভালোই আছেন তাহলে? আল্লাহ। মুরগি এটি কত করে দিতেছেন? গৃহস্থ নাই, মানে লোক পাইতেছেন বিক্রি করার জন্য নাকি? কত করে চাইতেছেন কেজি? চাওয়াটাও আছে, বেচার বাম ডাইরেক্ট বিক্রি করবেন? আচ্ছা, কিনছেন নাকি? কিনতাছি। কত করেছেন? 400। এ তো আমাদের দুরাইল বাজারে মোটামুটি দাম কমই আছে। কম আছে না? একদম কম আছে। মুরগি কত জানিয়ে দিতেছিলেন?
হাতে ধর ব্যাপার মানে পিস হিসাবে বিক্রি করতেছেন, ছোট বড় আছে ওই রকম দামই, মানে মিডিয়াম দাম। মিডিয়াম দাম। আর একটুখানি হাঁসের বাচ্চার দেখাবো, হাঁস কিরকম উঠছে, বিশেষ করে যে আমাদের এই যে ভাইজান চলে আসছে। কি অবস্থা ভাইজান? কাকা ভালো আছেন? চাটা কি খাইতেছেন? এই যে মাল লইলাম। এটি কিনছেন? দর্শক এই দেখেন ভাইজানি কিন্তু রোদ থেকে একদম সেমাই আসা বসছে এবং চা খাইতেছে। এটি কত করে কিনছেন নাকি? এটি কত করে কিনছেন? 400, 450, 350 টাকা পিস কিন্তু ভাইজানি কিনছে। এই যে ভাই নাকি একদম রিল্যাক্সে চা খাইতেছেন। আর এই যে কাকা কিন্তু বাচ্চা নিয়ে আসছে আমাদের সেই দুরাল বাজারে। ভালো আছেন কাকা? হ্যাঁ ভাই, একদম ভালো আছে। কত করে দিতেছেন? 70 টাকা জোড়া। 70 টাকা জোড়া। এটা কি খাকি ক্যাম্বেল? খাকি ক্যাম্বেল জিঞ্জি এই মানে মিক্স নিয়ে আসছে। আর ওই বড়গুলো কত করে দিতেছেন? 150 টাকা পিস। 150 টাকা পিস। দর্শক যে আমাদের দুরাল বাজারে কিন্তু বেচা কিনে করতেছে এই যে কাকা। আর কাকা কিন্তু একদম পরিচিত লোক, কাকারে কিন্তু অনেক ভিডিওতে দেখে থাকেন আপনারা। যে পাশে কিন্তু হাঁস নিয়ে আসছে। ভাই নিয়ে আসছেন এটি? ও, কাকার কাছে তো ভালো হাঁস থাকে, কিন্তু আজকে তো কাকার কাছে একদম কম হাঁস। হ্যাঁ, ভালো আছেন আপনি কাকা? ভালো আছেন? কত করে দিতেছেন আজকে? 80গুলো 900 টাকা জোড়া বলতেছে। এটা কত বলছে? 550। ওইটা তো বেলজিয়াম হাঁস। এটা দেশি, কিন্তু বেলজিয়াম হাঁস কিন্তু এরকম সাদা হয়, আর একটু দেশির তুলনায় বড় কিন্তু হয় বেলজিয়াম হাঁস। দর্শক দুরাল বাজারে কিন্তু কাকায় যে হাঁস বিক্রি করতেছে এই দেখেন। আর এই যে পাশে কিন্তু গৃহস্থ মানুষ মানে কাকা এই যে 2টা হাঁস নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা তো পালের হাঁস নিয়ে আসছেন, বাসায় পালছিলেন। এই দেখেন কত করে দিতেছেন কাকা জোড়া? 800 টাকা জোড়া দাম চাইতেছেন আপনি। পরে দাম উঠছে কেমন? 700, 720 এরকম করে উঠছে। আর এই যে বিশেষ করে আমাদের যে দুরাল বাজারটা আছে এখানে কিন্তু মুরগি খুব কম উঠে দর্শক, এটা আমি আগেই বলে নিই। আর এখানে কিন্তু কবুতর এবং হাঁস মোটামুটি আমদানি হয়, কিন্তু মুরগির আমদানিটা খুব কম। এই যে হাঁসের বাচ্চাও কিন্তু আনছে, একদম দেশি হাঁসের বাচ্চা কাকা, দেশি হাঁসের বাচ্চা। পরে কাকা এডি কি দিয়া উঠাইছেন আসলে? কোন হাঁস দিয়া ফুটাইছেন? মুরগি দিয়া কিন্তু ফুটা, মুরগি দিয়া ফুটা না, মুরগি দিয়া কিন্তু বেশিরভাগ কিন্তু ফুটা মানুষে। কত করে দিতেছেন জোড়া? 80 টাকা জোড়া। দর্শক দুরাল বাজারে বেচা কিনে করতেছে হাঁসের বাচ্চা, একদম দেশি হাঁসের বাচ্চা। এই যে কাকা, তো কাকা ভালো থাকবেন। দর্শক যেহেতু আমি বলছি যে গ্রামীণ আমাদের যে দুরাল বাজারটা আছে, দুরাল বাজার একদম গ্রামীণ হাট। আজকে সব কিছুই দেখাবো যে আমাদের বাজারে কি কি জিনিস উঠে এবং বেচা কিনা হয়। এই যে এ পাশে কিন্তু কাকা অনেক ফলের চারা নিয়ে আসছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একদম আর এই কাকা কিন্তু একদম পুরনো একজন লোক। আর এই কাকার কাছ থেকে কিন্তু আমি অনেক আমের চারা নিছি, বিশেষ করে আমরুপালি এসবের চারা নিছি, মল্লিকা, অনেক অনেক চারাই বেছেন। এই লেচুর চারা কত করে দিতেছেন? 200 টাকা, 250 টাকা, 100 টাকা। ও মা, লেচু তো ধরছেই যে। হ্যাঁ দর্শক এই দেখেন লিচু ধরা অবস্থায় কিন্তু কাকা বিক্রি করতেছে 200-250 টাকা পিস বিক্রি করতেছেন চারা। এই দেখেন। আর এই আমের চারা কত করে দিতেছেন? 100 টাকা, 100-150, মানে জাত বেঁধে দাম, জাত বেঁধে দাম। দর্শক আর এই আমের বোল ফটো, আমের বোলও এই যে দর্শক এই দেখেন আমের বোল কিন্তু চলে আসছে অলরেডি। এই যে পাশে ওই যে আসতেছে, হ্যাঁ হ্যাঁ আসতেছে। এই এডি কত করে দিতেছেন? লেবুর চারা 70 টাকা, 80 টাকা, 70 টাকা, 80 টাকা ধরে দর্শক, 60 টাকা, 60 টাকা বড়ই। এটি কি বাউকুল? আপেল কুল আর বল সুন্দরী। আপেল কুল আর বল সুন্দরী। এই যে দুরাল বাজারে কিন্তু কাকা বিক্রি করতেছে। আর ওই যে ওই পাশে কিন্তু কাকা একদম নিরিবিরি হয়ে বসে আছে, মন খারাপ হইয়া। ভালো আছেন কাকা? আজকে কাকার কাছ থেকেও একটু দাম শুনবো। এটা কি জাত কাকা? নারকেল কেরালা। এটা কি ছোট থাকতেই হয়? এটা কত বছর বয়স?
3.5 বছর 4 বছর হইলে ফল দেবো। দর্শক এই দেখেন, এটা হইতেছে কেরালা যে নারকেলটা আছে, সেই নারকেলই কিন্তু এই যে কাকা বিক্রি করতেছে চারা। কত দিতেছেন এটা? 700-600, মানে দরদাম করে নিতে পারবে। হাট বাজারে যা, গ্রামীণ হাট বাজারে যা হয় আর কি। আর এটা কি এর চারা? এটা আমলকি। আমলকি দর্শক, আমি আমলকির চারা খুঁজছিলাম কিন্তু আজকে কাকার কাছে পাইছি। আর ওইটা হইতেছে নিম। আমলকির চারা কত করে দিতেছেন কাকা? 40-50 আমলকি। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই যে দেখেন কাকা কিন্তু মরিচ গাছ, পেঁপে গাছ সবকিছুই বিক্রি করতেছে। হ্যাঁ, বেগুনের চারা, মরিচের চারা কত করে দিতেছেন কাকা? 10 টাকা পিস। এটি কি মরিচ? উগদা মরিচ, যেটা উপর দিকে 5-7 বছর। এটি কিন্তু বর্ষাকালে যেদিকে মরিচ না পাওয়া যায় এটা কিন্তু খাওয়া যায়, ঠিক না কাকা? এই যে দেখেন কাকাও কিন্তু করতেছে। ঠিক ঠিক। তো কাকা ভালো থাকবেন। দর্শক আজকে কিন্তু অনেক দূরে যাইনি, আমাদের যে দুরাল বাজার আছে সেই দুরাল বাজারের কিন্তু চিত্র দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এখানে হাঁস মুরগি তথ্য দেখালাম, একটু কাঁচা বাজারের তথ্যটাও দেখাবো যে আমাদের দুরাইল বাজারে কিরকম দামে বেচা কিনা চলতেছে। আর দর্শক এই যে বড় ভাই কিন্তু আমার পরিচিত। এই যে ভাইজান, ভালো আছেন ভাইজান? একদম অনেকদিন কিন্তু আপনার দোকান বন্ধ আছিল। হ্যাঁ, শরীর অসুস্থ আছিল। দর্শক দোয়া করি ভাইজান সুস্থ হয়ে যাক দ্রুত, আবার ঘন ঘন দোকান খুলুক নাকি দর্শক? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আর দর্শক আজকে কিন্তু আমি বারবার বলতেছি যে আজকে কিন্তু দূরে কোথাও যায়নি, আমাদের যে দুরাল বাজারটা আছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্রামীণ হাটটা কিভাবে বেচা কিনা চলতেছে। গ্রামীণ দৃশ্যগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকবেন আর অনেক কিছুই জানতে পারবেন। তো ভাই ভালো থাকবেন। দর্শক এই হলো আমাদের দুরাইল বাজারের যে ডুবারপার বাজারে যাওয়ার একদম রাস্তা। আর এপাশে কিন্তু কাঁচা তরি তরকারি সবজি যে কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটে এখানে কিন্তু বসে। আজকে দেখাবো অনেক কিছুই যে কি দামে চলতেছে বেচা কিনা বর্তমানে আমাদের দুরাইল বাজারে। এই দেখেন ভাইজান কিন্তু একদম তরমুজ নিয়ে বসছে। ভালো আছেন ভাইজান? এই যে গরমের সিজন, রোজা চলে গেছে, তারপরেও কিন্তু গরমের চাপটা বেশি। আর যেহেতু গরম আছে তরমুজের চাপও বেশি, তাই না ভাই? তরমুজ এটি কত টাকা পিস দিতেছেন না কেজি? পিস। দর্শক ভাইজানের একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হলো ভাইজান কিন্তু কেজি ধরে বিক্রি করতেছে না, একদম পিস বিক্রি করতেছে। দেখেন আর একটু যেহেতু ভাইজান অনেক কিছু ফল নিয়ে বসছে, একটু ফলের তথ্যটাও জেনে নিই কিরকম দামে বেচা কিনা করতেছে। এই আপেল কত করে দিতেছেন? 200 টাকা, মানে 220। একটু কি দাম বাড়তি মনে হয়? একটু কমছে। আর এই আঙ্গুর কত করে দিতেছে? 350 টাকা কেজি ধরে দর্শক আঙ্গুর দিতেছে। আর এটা হইতেছে একদম মালটা, এটা মিডিয়াম সাইজ, এটার কেজি কত দিতেছে? 270। আর ওই কমলা 300 টাকা কেজি ধরে দর্শক ভাইজান কিন্তু আমাদের দুরাল বাজারে বেচা কিনা করতেছে। তো ভাই ভালো থাকবেন। দর্শক গ্রামীণ হাটে কিন্তু সবকিছু একসাথেই বসে। দেখেন এটা হচ্ছে যে আমাদের দুরাল বাজারের গ্রামীণ হাটের দৃশ্য। এখানে খোলামেলা কিন্তু গ্রামীণ হাটের যে সৌন্দর্য সেটা কিন্তু এই দুরাল বাজারে দেখা যায়। আর এই যে ভাইজানি কিন্তু কলা বিক্রি করতেছে, একদম সবজি কলা, সাগর কলা, তারপরে এটা কি কলা? চাম্পা কলা। এই ভাইজানি বিক্রি করতেছে। এই যে কিন্তু ভাইজানে পান খাইতেছে। আর পান রসিক মানুষ আমাদের গ্রাম বাংলার যে মানুষগুলো, এটি বেশিরভাগ পান তারা ভোজন করে থাকে। আর এই যে পাশে কিন্তু টাকা একদম বড় সাইজের সুপারি বিক্রি করতেছে। দেখেন
গ্রামীণ হাটের এটাই সৌন্দর্য দৃশ্য হলো যে এক হাটে সবকিছুই পাওয়া যায়। সুপারি কত করে দিতেছেন? সুপারি বড়টা হলো 80 টাকা করে আছে। 80 টাকা কুড়ি, মানে 20টাই কুড়ি। দর্শক 20টাই কিন্তু আমাদের মানে গ্রামীণ হাটে 20টাই কুড়ি, আর এটা 80 টাকা করে দিতেছে 2 টাকা পিস। আর ওই ভিজাটা হলো 3 টাকা পিস। 3 টাকা পিস। ও মা, ভিজাটার কি একটু দাম বেশি? না এইটা আমি ভুল করছি তো ওইটার দাম হলো 4 টাকা পিস। ও সরি, এটা দর্শক যেহেতু 80 টাকা মানে কুড়ি চাইতেছে, তাহলে 4 টাকা পিস করতেছে। এটা আমার একটু ভুল হয়েছে তথ্যটা দেওয়ার জন্য। আর এটা কি আপনার ওই মানে আশের দিন হাতের কি হাঁস? না কিনা কিনা? কিনা। দর্শক ভাইজানে কিন্তু গৃহস্থ যারা আনে ওদের কাছ থেকে কিন্তু ভাইজানেরা কিনে তারপরে বেচা কিনা করে হাটে। আর দর্শক এই যে ভাইজান বলতেছে যে আমার কলার অনেক বড় আড়ত আছে, উনি দেখানোর চেষ্টা করতেছে। আমিও দেখবো যে দুরাইল বাজারে কতটুক বড় কলার আড়ত ভাইজানের কাছে আছে। এই দেখেন অনেক কলা তো ভাই, আমাদের এই দুরাইল বাজারে এতটুক বড় কলার আড়ত হয়। দেখেন দর্শক ভাইজানের কাছে কিন্তু মানে কি বলবো হিউজ পরিমাণ কলা। এই দেখেন কলার একদম ছড়ি নিয়ে আসছে। এটি কি ভাই আমাদের লোকাল অঞ্চলের কলা না অন্য জায়গা থেকে আনেন? কোন জায়গা থেকে আনেন ভাইজান? এটা হলো কুষ্টিয়া। কুষ্টিয়ার সবরি কলা, কুষ্টিয়ার সবরি কলা, লক্ষ্মীপুর বাজার। আর দর্শক ভাইজান কিন্তু আনারসও বিক্রি করতেছে। দেখেন এটা কি টাঙ্গাইলের আনারস? টাঙ্গাইলের মধুপুরের যে আনারস, মধুর মতো মিষ্টি। দর্শক এই আনারসটি কিন্তু একদম মধুর মতো মিষ্টি থাকে। আর এই যে এই সাইডটা কিন্তু মানে মানে মিডিয়াম পাকা, হ্যাঁ। আর কাঁচা, এটা কাঁচা মানে বাতি হয়েছে এটা। আর এই সাইড হইতেছে একদম পাকা। এখান থেকে যেই ছড়িটাই একটু মজা ওইটাই কিন্তু বাইরে নিয়ে ভাইজানি বিক্রি করে। এই যে ভাই, তো ভাই ভালো থাকবেন। দর্শক এই দেখেন, যেহেতু গ্রামীণ হাট বলছি, কারণ গ্রামীণ হাটে কিন্তু একসাথে এক বাজারে সব কিছুই পাওয়া যায়, তাই না ভাই? ভালো আছেন ভাইজান? দর্শক এই যে আমার এক বড় ভাই, উনি ছোট মাঝারি বড় সব ধরনের কাপড় চোপড় নিয়ে বসছে নাকি? বেচা কিনা কেমন চলছে ভাইজান? ভালো চলছে, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করি আরো যাতে ভালো চলে। গ্রামীণ হাটে কিরকম বেচা কিনা চলতেছে সেই তথ্যই জানবো। দর্শক চলছে পুরো দমে বেচা কিনা দুরাইল বাজারে। দেখেন একদম গ্রামীণ হাট, গ্রামীণ সহজ সরল মানুষের হাট। এই যে ভাইজানে পান বিক্রি করতেছে। ভাইজান ভালো আছেন? কত করে দিতেছেন ভাইজান বিড়া? বিভিন্ন ধরনের আছে, মানে পানের মানে পানের কোয়ালিটি বুঝে দরদাম নাকি? এই যে দেখেন 20 টাকা 30 টাকা কি ভিড়া দিতেছেন? ভিড়া তাহলে তো অনেক সস্তা। আর দর্শক আরেকটা জিনিস দেখাই, যেহেতু আমাদের দুরাইল বাজারটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আগে গ্রাম অঞ্চলে দেখা যেত যে এই যে কাকার মতো যে কারিগর গুলো আছে এটি কিন্তু বেশি দেখা যাইতো, তাই না ভাই? মানে বিশেষ করে আগে, কারণ ওই যে যার কাছে 2টা 4টা 5টা মেসা ছিল সবাই কিন্তু এই যে এই কাকার মতো দক্ষ যে কারিগর আছে তাদের কাছ থেকে কিন্তু আসতো, তাই না কাকা? কাকা এখন কি মানে এই কাজ কাম করে জীবিকা হয়? হাজিরা থাকে কিছু কিছু থাকে। যাই হোক দর্শক, যেহেতু কাকা বলতেছে কিছু থাকে, এতেই মানে শান্তি পেলাম। কারণ যদি আয় উপার্জন না হয় তাহলে তো আর কিছু করে লাভ নেই। হ্যাঁ, প্রতি ম্যাচ গ্যাস ভরিয়ে দিলে কত করে নিতেছেন? 5 টাকা। দর্শক 5 টাকা আমি ছোটবেলা দেখছি 1 টাকা থেকে গ্যাস ভরতেছে, 1 টাকা 2 টাকা, এখন কিন্তু 5 টাকা পর্যন্ত আসছে। এই যে কাকা একদম সুন্দর করে ভরতেছে। আর দর্শক
আমাদের গ্রামীণ হাট বাজারে যেহেতু বর্তমানে একদম ভুরোর সিজন চলতেছে, আর যে ধান কাটার জন্য কাশি, সেজন্য কিন্তু প্রচুর ভিড় আর প্রচুর আওয়াজ আইতেছে। এই দেখেন, এই যে আমার বড় ভাই, উনি আমাকে দাওয়াত করছিল যে ভাই একদিন আমাদের হাটটা একটু প্রতিবেদন করেন। হ্যাঁ, ভালো আছেন ভাইজান? যেহেতু ভোরর সিজন বর্তমানে, আপনাদের কিন্তু প্রচুর চাপ, দিন রাত কিন্তু কাজ করতে হয়। কারণ বিশেষ করে ধান কাটার জন্য যে আমাদের গ্রামীণ ভাষায় বলে কাঁচি, মানে কাঁচি, এই কাঁচির জন্য কিন্তু প্রচুর চাপ থাকে। এই যে ভাইজানের একদম হাতে কিন্তু তৈরি করতেছে কাঁচি। এই যে এটি কত করে? 150 টাকা। ভালো লোহার যেটা, ভালো লোহার যেটা, এটা লাগাই দিয়ে দেয়, আস্তে লাগাই দিয়ে দেয়। কিন্তু একদম মাজা দর্শক, আমি কথা দিয়েছিলাম যে আমাদের দুরাইল বাজারের একটা প্রতিবেদন আপনাদের করে দেখাবো। যেহেতু আমাদের দুরাইল বাজারটা একদম গ্রামীণ হাট, গ্রামীণ মানুষের হাট, কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটে নিয়ে আসে বেশি, তাই না ভাইজান? এই দেখেন ভাইজান কিন্তু লেবু নিয়ে আসে। এই যে এটি কি ভাই চাষ করছিলেন? না কি না। দর্শক, ভাইজান কিন্তু বিক্রেতা, হাট থেকে কিনে আবার এই হাটে বিক্রি করে নাকি? কত করে দিতেছেন ভাই? 20 টাকা হালি দেবো। এটা 20 টাকা হালি ধরে দিতেছেন, আর ওইটা 10 টাকা। ওইটা একটু ছোট সাইজ দেখে দাম কম নাকি? আর দর্শক, গ্রামীণ মানুষের মুখের হাসি দেখলে আমাদের বুকে একটা শান্তি কাজ করে। তো ভাই কাজ করেন। হ্যাঁ দর্শক, যেহেতু গ্রামীণ হাট, গ্রামীণ মানুষের হাট, এই যে কাকা ভালো আছেন? কত করে দিতেছেন কাঁচামরিচ? 15 টাকা পোয়া। একটু দাম বাড়ছে মনে হয়, যেহেতু এখন সিজনের শেষ পর্ব, ওই জন্যই কিন্তু দাম বাড়তি। 15 টাকা পোয়া দিতেছে। আর এটা 40 টাকা। এটা 40 টাকা কেজি। এটা কিন্তু একদম দেশি। আর ওইটা হইতেছে বিন্দুমরি। বিন্দুমরি জানবো না, আমি তো একদম একদম গ্রামীণ মানুষই, আমি শহরের মানুষ না, একদম গ্রামীণ মানুষ। আমার বাড়ি ডুবার পার, একদম কাছের লোক, সেজন্যই বলতে পারতেছি যে এটা কারেন্ট মুড়ি। ঠিক আছে। আর এই যে দেখেন কাকা কিন্তু অনেক অনেক কিছু নিয়ে পড়ছে। এই যে কাকা দেখেন, পেঁয়াজ, আলু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? অনেকজনে প্রশ্ন করে যে আপনি তো দূরের দূরের হাটের ভিডিও করেন, আপনার কাছের হাটের ভিডিওটা করেন। তো ভাবলাম যেহেতু দুরাইল আমার একদম কাছের, সেজন্যই একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের দুরাইল বাজারে কিরকম দামে বেচা কিনা করতেছে গ্রামীণ হাটে গ্রামীণ মানুষ। কত করে দিতেছেন পেঁয়াজ কাকা? 55-60 টাকা কেজি। এটা একদম কিন্তু সর্বোচ্চ ভালোটা। আর ওইটা কত করে দিতেছেন? আলু 60 টাকা। আর ফলেন আলু 50 কেজি ধরে কিন্তু দুরাইল বাজারে বেচা কিনা করতেছে। এই দেখেন। আর এই যে দেখেন, ঠিক বলবো যে গ্রামীণ হাটে আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। কারণ এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলই বেশি আসে এই দুরাইল বাজারে। এই দেখেন, ভাইজান কিন্তু পুঁইশাক নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভাই, তুমি ভালো। আবাদ করছিলেন? করলে কি আবার তো সুবিধা হইছে না। সুবিধা হয় নাই, যে পোকায় মানে নষ্ট করছে। বিড়ছে, বিড়ে তো নষ্ট করতেছে না। পোকায় নষ্ট করছে। মানে বিড়তে যাচ্ছে 2 নম্বরে বীজ, 2 নাম্বারই বীজ। কিন্তু বালা বিড় দেয় না। এই যে লেক পুষে গেছে 10 টাকা। ও তাই তাই। বাইল দেয়। দর্শক, ভাইজানের কিন্তু একটা অভিযোগ দাঁড়ালো, যারা বিষ কোম্পানি আছে ওদের একটু দেখানো, মানে দেখা উচিত, যেহেতু পোকা দমন করতে পারতেছে না বিষ। ভাইজান কিন্তু এই অভিযোগটা দিয়ে দিছে। এই তো না কি করবা, এই যে আরো দেখেন, ক্ষতি দেখ, একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। একদম দিতেছে। এই দেখেন, একদম গ্রামীণ হাট, মানুষের গ্রামীণ মানুষের হাট আমাদের দুরাইল বাজারে। এই যে দেখেন, ভাইজানে ঢেঁড়স বিক্রি করতেছে। ভালো আছেন ভাইজান? কত করে দিতেছেন ভেন্ডি? 20 টাকা, 30 টাকা কেজি। 20 টাকা 30 টাকা কেজি। দর্শক, আমাদের দুরাইল বাজারে কিন্তু হাট মোটামুটি অনেক বড়ই দুরাইল বাজার। একটুখানি মাছের দাম আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাছের দাম কিরকম আছে।
তার আগে দর্শক আমি ভাইজানের কাছে একটু কুমড়ার দামটা শুনি। এই যে দেখেন একদম চাল কুমড়া। ভালো আছেন ভাইজান? একদম গরমে একদম অস্থির হয়ে আছে মানে ভাইজানে। কত করে দিতেছেন চাল কুমড়া? 30-40 মানে সাইজ বুঝে বড় ছোট আছে সেজন্যই 30-40 টাকায় ধরে দিতেছে দুরাইল বাজারে। আর এই যে পাশে কিন্তু ভাইজানের লতি বিক্রি করতেছে, এই যে একদম লতি। আপনি আনছেন এটা ভাই? ভাই আপনার লতি? হ্যালো ভাই, এটা আপনার লতি? কত করে দিতেছেন মোটা? 15 টাকা মোটা, হাফ কেজি 30 টাকা কেজি। দর্শক এই লতি যখন মানে প্রথম হাটে আসে 120 টাকা কেজি কিন্তু আসে, আর এখন কিন্তু 30 টাকা কেজি ধরে এই যে ছোট ভাই বেচা কিনে করতেছে। আর এই যে ভাইজানে কিন্তু করলা আনছে। আবাদ করছিলেন ভাইজান? আবাদ করছিলেন। কত করে দিতেছেন কেজি? 30-25 মানে দরদাম করে নিতে পারে। দর্শক দেখেন, দর্শক আমি জানি যে ভিডিওটা একটু বড় হইতেছে, তাও করতেছি যেহেতু গ্রামীণ হাট, আর আপনারা গ্রামীণ হাটের দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন। আমার সামনে যে মহলটা দেখতেছেন এটা কিন্তু একদম গৃহস্থের যে উৎপাদিত ফসলগুলো এখানে কিন্তু নিয়ে আসে। সবাই কিন্তু একদম খাঁটি গৃহস্থ নাকি। এই যে ভাইজান দেখেন পুঁই শাক, পাট শাক নিয়ে আসে। কত করে দিতেছেন মোটা? 3টা 20 টাকা। দর্শক 3টা 20 টাকা দিতেছে আমাদের দুরাইল বাজারে। আর এই পুঁই শাক কত করে দিতেছেন? এটাও 3টা 20 টাকা। দর্শক আর কি খাবেন সস্তা, দেখুন 3 মোটা 20 টাকা ধরে দিতেছে। দেখেন এই যে ভাইজানের লাল লাল টমেটো নিয়ে আসে। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। এটি কি আবাদ করছিলেন আপনি? আবাদ করছিল। দর্শক এই দেখেন আপনারা অনেকজনেই গ্রামীণ হাটের দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন। যারা প্রবাসী থাকেন ওরা কিন্তু যে একদম গ্রামীণ হাটের দৃশ্যগুলো ওরা দেখতে খুবই পছন্দ করেন। আপনারা কমেন্ট করার কারণে কিন্তু আমাদের যে দুরাইল বাজারটা আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু একদম গ্রামীণ হাট সেজন্যই আজকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এখানে কিন্তু সবাই কৃষক, সবাই গৃহস্থ, সবাই কিন্তু মাঠে উৎপাদিত ফসলগুলো এই হাটে নিয়ে আসে। দেখেন এই দেখেন ভাইজান কিন্তু ডাটা যে বিক্রি করতেছে একদম বড় সাইজের ডাটা। হ্যাঁ ভালো আছেন ভাইজান? এটি কি আবাদ করছিলেন? ভালো হয়েছিল ফসল? ভালো হয়েছিল ফসল। দর্শক ভাইজান করতেছে। আর ডাটার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজ। এটা সিদ্ধ হইব তো ভাই? এক নাম্বার সিদ্ধ হইব। এক নাম্বার সিদ্ধ হইব। দর্শক এই যে ভাইজান বলতেছে। কত করে দিতেছেন মোটা? দাম তো কমই। কত? 10 না 5? 15 টাকা মোটা। 15 টাকা মোটা। কেউ যদি একটু দর কষাকষি করে 10 টাকা মনে দিবে নাকি? বুঝতে পারছি। হ্যাঁ দর্শক দেখেন গ্রামীণ হাটে আসলে মানুষগুলো একদম সরল সোজা। আর এই হাটে আমি আগে বলছি যেহেতু গ্রামীণ হাট, এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলোই এই হাটে বেশি আনে। আর একটু মাছের দর দেখাবো আজকে। এই দেখেন গ্রামীণ হাটের মাছের বাজার কিরকম যাচ্ছে সেটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো। এই যে ভাইজানি কিন্তু পুষ্কুনির মাছ নিয়ে আসে। এই যে ভাইজান বেচা কিনে করতেছে। ভালো আছেন ভাইজান? এটা কি পুকুরের মাছ? দর্শক ভাইজান মানে ফেস দেখাতে ইচ্ছুক না, ফেস দেখাবো না, সমস্যা না। একটু যেহেতু আমাদের দুরাইল বাজারটা আপনারা দেখতে চাইছেন সেজন্যই কিন্তু সব দেখালাম, মাছের বাজারটাও দেখাই, সেজন্যই কিন্তু মাছের বাজারে আসা। এই যে ভাইজানে মলা মাছ বিক্রি করতেছে। ভালো আছেন ভাইজান? এটি কত করে দিতেছেন কেজি? 300 টাকা কেজি ধরে কিন্তু এই যে ভাইজান বিক্রি করতে। আর এই ট্যাংরা কত করে দিতেছেন? 550। আর বিশেষ করে নদীর বোয়াল মাছ পুরা দামে কিন্তু দামাদামি চলতেছে দুরাইল বাজারে। এই বোয়াল কত করে দিতেছেন ভাই? 1000 টাকা কেজি। দর্শক এটা হইতেছে নদীর মাছ, নদীর মাছ। দর্শক 1000 টাকা কেজি ধরে দুরাইল বাজারে কিন্তু বেচা কেনা করতেছে। দর্শক এই যে দেখেন এই পাশে কিন্তু কাকা একদম বড় সাইজের শিং মাছ কিন্তু বেচা কিনা করতেছে। কাকা বেচতে আছেন এটি?
আপনি ব্যস্ত আছেন? দর্শক ভাইজান কিন্তু ব্যস্ত আছে, ভাইজানকে ডিস্টার্ব করবো না। আর এই যে পাশেও কিন্তু নদীর বল মাছ নিয়ে আছে ভাইজান, একদম লোকাল বল, আমাদের নদীর বল। কত করে দিতেছেন ভাই কেজি বলে? 900 টাকা কেজি। আর যেহেতু নদীর মাছ একটু দাম বেশি লাগবে, তাই না ভাই? আজকে 100 টাকা কমছে কিন্তু দর্শক 900 টাকা কেজি ধরে দিতেছে আমাদের ধুরাইল বাজারে। এই যে বাজারে বেচা কিনা করতেছে। আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ধুরাইল বাজারের সার্বিক বাজারের পরিস্থিতি। এই যে ভাইজান কিন্তু বড় সাইজের রুই মাছ বিক্রি করতেছে ধুরাইল বাজারে, কিন্তু এই এলাকার লোকে। কত করে দিতেছেন ভাই রুই? 350 টাকা। দর্শক সাইজ যেহেতু বড়, একটু দামটাও বেশি। আর গরিবের বল মাছটা একটু দেখাই, যেহেতু গরিবের বল মাছ পাঙ্কাশ রাখছি। এই যে দেখেন, এটা হইতেছে গরিবের বল মাছ, তাই না ভাই? ধুরাইল বাজারে কিন্তু ভাইজানের বেচা কিনে করতেছে। কেজি কত করে দিতেছেন ভাই? 170। রমজানের থেকে একটু দাম মনে বাড়ছে, মানে সাইজনে 10 টাকা মনে বাড়ছে নাকি? এরকম দামই আছে, এরকম দামই আছে। আর ভাইজান কিন্তু একদম কোটা বাছা করে বিক্রি করতেছে। এই কাটার কোনো ফিক্স রাখেন নাকি আপনি? মানে এমনি কাইটা দেন দর্শক। যাই হোক দর্শক, ভাইজানের এই একটা ভালো দিক পাইলাম যে একদম কাইটা বাইচা দিতেছে, মানে ফ্যামিলির পরিশ্রমটা কম হইব। হ্যাঁ তো ভাই ভালো থাকবেন। দর্শক আমি জানি যে ভিডিওটা অনেক বড় হয়েছে, আপনাদের অনুরোধ রাখার জন্য কিন্তু ভিডিওটা মূলত করা। কারণ আপনারা বলেন যে আপনি দূরের হাটের ভিডিও করেন, আপনার বাজারের মানে কাছে যে বাজার আছে সেই বাজারের ভিডিওটা আমাদের দেখান। সেটাই কিন্তু আজকে দেখাইতেছি যে আমার একদম কাছের যে হাট ধুরাইল বাজার, সেই ধুরাইল বাজারের চিত্রটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবার যদি দেখতে চান ধুরাইল বাজারের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।